তারেক রহমানের নিজস্ব আসন ঢাকা ১৭-এর ৮১ সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে কাজ চলছে বলে জানালেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। ১১ জুন বিকেলে রাজধানী ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা ১৭-এর বনানী থানার আওতাধীন করাইল বস্তির বৌবাজারের পানির পাম্প এলাকায় গভীর নলকূপ উদ্বোধন উপলক্ষে এরশাদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে তিনি একথা জানান। এ সময় সানি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা ১৭ আসনের প্রতিটি পাড়া মহল্লা, ওয়ার্ড, ইউনিট, রাস্তা ঘুরে ঘুরে এসব সমস্যা চিহ্নিত করা হয়েছে। কথা বলা হয়েছে স্থানীয় সকল স্তরের জনসাধারণের সাথে। এখন সেসব সমস্যার সমাধান চলছে। ক্রমান্বয়ে সবগুলো সমস্যারই সমাধান করবে সরকার। একান্ত সচিব সানি বলেন, আমার সাথে সেলফি বা ছবি তোলা মানেই আমার আপন লোক নয়। তিনি আরও বলেন, সামনে পেছনে কেউ থাকলে সে বা তারা আত্মীয় নন, যা ব্যবহার করে কোনো অন্যায় ফায়দা নেবে। ছবি তোলার সূত্রে নাম পরিচয় ব্যবহার বন্ধে ইতিমধ্যেই সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। একান্ত সচিব আরও বলেন, করাইল বস্তিবাসীর ভোটে ঢাকা ১৭ নং আসনের সংসদ সদস্য জনাব তারেক রহমান নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে বিএনপি সরকার, যা এলাকার মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ঢাকা ওয়াসা এমডি আমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুল আলিম নকি, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক, প্রতিষ্ঠাতা সভাপতি বনানী থানা যুবদল মোহাম্মদ শাহজাহান সরকার, বনানী থানা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া সরকার সহ অন্যান্য নেতাকর্মীগণ।